রমজানের রোজা বছরে 1 মাস, আর স্বামী যখন খেদমত যাবে তখন স্বামীর খেদমত করবা, আর 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আপনার ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে পর্দা ফাতেমা গ্রহণ করলেন। একদিন জোহরের নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার দরজায় সালাম দিয়ে বললেন, ফাতেমা আমি তোমার বাবা, দরজায় তুমি একটু দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, বাবা এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড় রয়েছে বাবা, এই কাপড় পরে আপনার জন্য দরজা খুলতে পারবো না, মেহেরবানি করে আপনি ফেরত যান। নবী আমার ফেরত গেলে আসরের নামাজের পর আল্লাহর নবী এসে বললেন, ফাতেমা এখন দরজা খোলো। ফাতেমা বলে, বাবা এমন একটা কাপড় পরে আছি, আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে, উপর দিকে কাপড় নিয়ে আসলে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচে টানলে উপর দিকে আমি থাকতে পারি না, মেহেরবানি করে আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে জানলাই বললেন, ফাতেমা এই চাদর পরে আমার জন্য দরজা খুলে দাও। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা ঘোমটা মাথায় দিয়ে মাটির দিকে তাকায় আছে। রাসূল বলে, ফাতেমা এই পর্দা আল্লাহ কবুল করেছে, তুমি এখন থেকে যেই নিয়ত করবে আল্লাহ তোমার সেই চাওয়াটা পর্দার কারণে কবুল করে নিবে। বাজান গো, গভীর রাত্রে হযরত আলী যখন ফাতেমার ঘরে, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে, বলে, স্বামী গো আপনি কি জানেন আল্লাহ আমার দোয়া কবুল করেছে? আলী বলতে, ফাতেমা তাহলে কান্দো কেন? দোয়া কবুল করলে মানুষ খুশি হয়, তুমি কি এমন দোয়া করলা যে আল্লাহ কবুল করলে তুমি কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। আলী খালি মুচকে মুচকে হাসার, বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা মেনেছে সেই তো পর্দার মধ্যে মৃত্যু হবে। আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না, মরার পরে 5 কাপড় দিয়ে দাফন করে। ধরে কোন ঠিক কি না? চিন্তা করে দেখেন, যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে 5 কাপড় দিলি হবে। কয়টা দেয় আপনাদের এলাকার মেয়েদের? কয় কাপড় দেয়? ধরে কোন কয়টা? এমনকি খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকা থাকে। মেয়েদের খাটনি চাদর দিয়ে ঢাকে না। ফেরেশতাকে আল্লাহ যখন জীবিত আসলো, গোটা বড়নগর ঘুরিছে, এই গ্রামের ফকির থেকে শুরু করে সবাই অ্যাক্সিডেন্ট। সেটা না মেতর রাস্তা দিয়ে যায়, এটা কার বউ রে? মেতর ভ্যান এলাকা, এত সুন্দর কার বউ রে? যে ফকির ভিক্ষা করবার আছে পরও তো চোখ আছে। হায় হায় রে, এটা কার বউ রে? মানে যাই দেখতেছে তাই একটা করে হামনিয়াস ফালাচ্ছে। হায় এটা কার বউ রে? যে কয়টা হামনিয়াস ফালাচ্ছে, ওরা রাত্রিবেলা যখন শুতিছে বুঝলেন, ঘুমের মধ্যে ওই এক বউ স্বপ্নে সগলিশ গাছে গেছে। তোমার বউ যদি বিয়ে করতে হয়, মেতরের সাথে স্বপ্ন তো সয়। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? আমাদের যেই ছেলেরা এখনো বিয়ে করে না, তারা সকালবেলা গোসল করে কি জন্য? কে রে বা, তুই তো বিয়ে করিস নি, তুই সকালে গোসল করিস কেন? হুজুর ভালো করে ওয়াজ করবেন, মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে আমাদের কোনোদিন গোসল করা লাগবে না। এই বেপর্দা হওয়ার কারণে এদেরকে আমরা দেখি, স্বপ্নে আবার আমরা সেটা পাই। এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন, বেপর্দা নারী যারা যুবকদের শরীর নষ্ট করে তারা, বেপর্দা নারী যারা যুবকদের শরীর নষ্ট করে তারা। বাবান একটু মনোযোগ দেন। আলী বলতেছেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলা, আর পর্দার মধ্যে মৃত্যু আল্লাহ কবুল করেছে, এখানে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ তো পর্দার মধ্যে আমার মৃত্যু কবুল করলো, কিন্তু আমার মৃত্যু কখন হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী আল্লাহ যদি আমাকে জানায় তাহলে আমি জানবো না। আলী বলে, ফাতেমা আল্লাহ তোমারে কি জানাইছে? ফাতেমা বলে, স্বামী গো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়,
হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর পাতাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়, যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সে হাসতেছে। আলীর মাথাটা উরাতে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি যে বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে 5 তালাতে করছেন, 5 তালা কি দেখতেছেন বলে? হুজুর 4 তালা করে রড বার করেছে, হুজুর আরে 1 তালা করব। গাড় কাট করে দেখতেছে, 2 কান্দের ফেরেশতাকে শয়তান উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, তোর বাড়ির 5 তালা না, তোর থাকতে হবে 20 তালা। জোরে কোন কয় তালা? আপনারা বলেন তো আমাকে কয় তালা? 1 তালা না 20 তালা? আর 20 তালা, তালার তলে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন যারা পারেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাকে বলছো হুজুর আপনার কাছে আমাকে তেমন কোনো আবদার নাই, ওয়াজের মাঝখানে আপনি একটু কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে।